আজকে না দিনের শুরুটা জানো তো ভীষণ ভালোভাবে হয়েছিল, কারণ সকাল সকালই দেখি আমার একটা পার্সেল চলে এসেছে। কিছু এসেনশিয়াল জিনিস অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, এবার কোনটা এসেছে তো আমি বুঝতে পারছিলাম না, যার জন্য এটাকে আমি খোলার জন্য মানে পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। আর আমি না সব কিছু একবারে নাইকাতে কার্টে অর্ডার দিইনি, আমি আসলে আলাদা আলাদা অর্ডার দিয়েছিলাম, সেই জন্য আমি ভয়ও পাচ্ছিলাম যে একবারে এসছে সব কিছু নাকি একটা একটা করে আসছে। যাই হোক, অত না ভেবে আমি তো ঝাঁটাকাটির সামনে যা পেয়েছি তাই দিয়ে খুলতে শুরু করে দিয়েছি পার্সেলটা। আর তারপর খুলতেই দেখলাম আমার পিএসসির ফাউন্ডেশনটা চলে এসেছে। আর নাইকা যে কত বড় ট্রিক করেছে, মানে নাইকা ট্রিক করেনি, ট্রিকটা করেছে পিএসসি ব্র্যান্ড। কত বড় যে ট্রিক করেছে, মানে আমার মতো গাধা যারা তারা এইটাতে ফাঁসবে আর কি। তোমাদের দেখাচ্ছি, এইটা না আমার শেড নাম্বারটা তোমাদের আগে বলে দিই, আমার শেড নাম্বার হচ্ছে 2.3। আমার কাছে না 2.5টাও আছে, ওরা অনেক ডার্ক, যার জন্য আমি 2.3টাও নিলাম, কারণ আমার রিসেন্ট কিছু কাজও আছে আর আমার নিজের জন্যও লাগতো। আর তার থেকেও বড় কথা, এই বাটলটা দেখে না আমার মনে হলো যে আগের বাটলের থেকে কতটা বড় করে দিয়েছে। মানে আমি ভাবছি এত বড় ফাউন্ডেশন করে দিয়েছে, আগে তো ছোটো মতো আসতো আর তার সাথে অনেক কিছু আসতো। তোমাদের না কখনো কম্পেয়ার করে দেখাবো আগের ফাউন্ডেশনের প্যাকেজিং আর এই ফাউন্ডেশনের প্যাকেজিং, তোমরা ভাববে যে বাপ রে বাপ এত বড় বাটল। আমি তো মুখটা দেখে দেখতে পাচ্ছ কিরম হাঁ হয়েছি, আমি এরম বোকার মতো হাঁ হয়েছি। তারপর যখন বাড়ি এসে চেক করলাম, জানো মানে এখন তো বেরোনোর সময় আমি এটা প্যাকেজটা খুলছি, বাড়ি এসে চেক করার পর আমি দেখি এটা 28 ml করে দিয়েছে। আগের ফাউন্ডেশনটা কিন্তু 30 ml এর ছিল, 2 ml কমিয়ে দিয়েছে, তারপর প্যাকেজিং আরও বড় করে দিয়েছে। মানে আমি তো বুঝতেই পারছি না, আমার মতো যারা গাধা হবে না তারাই এটাকে দেখে ভীষণ আর কি নাচানাচি করবে, আমিও করেছি যথারীতি। হ্যালো, রেডি হয়েছিস? আমি বেরিয়ে তাহলে দার্শনিকর যাচ্ছি। টাটা। শোন না ঠিক এইভাবেই জানো তো, আমার কথা শেষ হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড আমার ফোনটা মুখের ওপর কেটে দেয়। তোমাদের কার কার বন্ধুদের এই স্বভাবটা আছে জানিও তো, আমার সাথে তো প্রচণ্ড করেও, আমার খুব বিরক্ত লাগে। বাসে যেতে যেতে না শুভমদার ভিডিও দেখছিলাম মেকআপের, আমার না ভীষণ ভালো লাগে ওনার মেকআপ, আমি তো প্রচণ্ড দেখি, আমি রিশু দুজনেই দেখি। আমাদের দুজনের ডেস্টিনেশন ছিল কালকে ক্যানিংয়ে, আমরা গেছিলাম ক্যানিংয়ে কিছু এসেন্সিয়াল জিনিস কেনার জন্য, যথারীতি আমরা মাঝে মধ্যেই যাই, তোমরা এখন জেনেই গেছো। তো এই হেয়ারের দোকানটা এসে দেখি প্রচুর ধরনের হেয়ারের এক্সারসাইজ পাওয়া যাচ্ছে, মানে ফলস হেয়ার থেকে শুরু করে কার্লি হেয়ার থেকে শুরু করে হেয়ারে লাগানোর ফুল থেকে শুরু করে সব কিছু, খোপা টোপা সব কিছু। তো আমি এখানে অনেক রকমই জিনিস দেখছি, কিন্তু আমার না ঠিক যেটা চাই সেটা ঠিক পছন্দ হচ্ছিল না এই দোকানটাতে একদমই। তারপর না বড় বড় বিনুনি করা জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো জানো। তারপর আমরা চেঞ্জ করে অন্য একটা দোকানে আসি, তো সেখানে এসে অনেক হেয়ারগুলো দেখি এটা সেটা করে, বাট এখান থেকে ফাইনালি আমরা যেটা চাইছিলাম সেইটা পেয়ে গেছিলাম। তারপর আরও কিছু টুকিটাকে জিনিস দেখবো বলে ক্যানিংয়ে হাঁটা শুরু করলাম, আর হাঁটার সময় আশেপাশে দেখো শুধু কত ধরনের দোকান আছে, আমি তো ফোনের ক্যামেরাটা অন করে ভালো করে ধরে নিয়ে খালি ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে ঘড়িগুলো 100 টাকা করে বলছিল, কিন্তু যেটাই তোমার পছন্দ হবে সেটাই বলে 500-600 টাকা। তারপর আমরা ঠিক করলাম যে নিজেদের জন্য ঘোরাঘুরি না করে যেগুলো একদম মাস্ট দরকার, সেটা হচ্ছে ভাইয়ের জন্য একটা ব্যাগ, সেটা রিশুর ভাইয়ের জন্য একটা স্কুল ব্যাগ কিনবে, সেটার জন্যই আমরা ব্যাগ দেখতে এসেছি। বিশ্বাস করো এই ব্যাগ দেখতে এখানে আধা ঘন্টা ধরে শুধুই ব্যাগের কালার পছন্দ করেছে রিশু। মাঝে মধ্যে আমার এত বিরক্ত লেগে যায় না, মনে হয় যে দোকান ছেড়ে পালিয়ে আসি। আর বার্গেনিং স্কিল তো ওর অন্য লেভেলেই চলে, ওর শুধুমাত্র বার্গেনিং স্কিলের জন্য না আমি অনেক কিছু কিনতে পারিনি আজকে, এখন মাথাটা গরম হয়ে যাচ্ছে ভিডিও এডিট করতে করতে। যাই হোক, তারপরেও কিছু চায়ের কাপ দেখছিল, ওর হয় পছন্দ হচ্ছে, না হলে চায়ের কাপ ছোট হচ্ছে, বড় হচ্ছে তো মনে হয় কফির কাপ মনে হচ্ছে, সে কী যে বিরক্ত করে তোমরা ভাবতেও পারবে না। তাই আর বেশি বিরক্ত না হয়ে সোজা চলে গেছিলাম খেতে। এই জায়গাটাতে ক্যানিংয়ে আসলে আমরা খাই, তোমরা হয়তো অনেকে যারা ভিডিও ফলো করে থাকো তারা জানবেই, আগের দিন তিয়াসের সাথে এসেও খেয়েছিলাম জানো তো এখানে। তারপর বাড়ি ফেরার সময় হাওড়া ব্রিজের একটু ভিডিও না করলে হয় বলো, পরন্ত বিকেলে হাওড়া ব্রিজ থেকে এই গঙ্গা নদীর ভিউটা এত সুন্দর লাগছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না। সারাদিনে এই সমস্ত জার্নি সব কিছু মানে কি বলবো মিটে গেছিলো আর কি। বাড়ি এসে জানো তো পুরো ঘর আজকে গুছিয়েছি, সেভাবে কিচ্ছু করিনি, রাত্রি হয়ে গেছে বলে সেরকমভাবে ভিডিও করেছিলাম না। তারপর বাড়িতে এসে A to Z সব কিছু গুছিয়েছি, কারণ সামনে যা যা করবো, যা যা কাজ আসছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পেজটাকে একটু ফলো আপ করে রেখো। আর রাত্রেবেলা না মা গরম গরম হোমমেড চাউমিন বানিয়েছিল চিকেন দিয়ে, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এটাই আজকে ছিল স্পেশাল ডিনার। তো আজকে ডিনারটা তো ভালোভাবেই হয়েছিল, রবিবারে ডিনার করব আর রাতে দাদাগিরি দেখবো না তো হতেই পারে না, রোববারে ডিনার করতে করতে দাদাগিরি দেখা ইজ মাস্ট, তাই দাদাগিরি দেখে টেকে ঘুমিয়ে গেছিলাম।
টাটা বাই।